ত্রিপুরা মেডিকেল কলেজে পাশ করিয়ে দেবার নাম করে সম্প্রতি অর্থ আদায় করার ঘটনা সম্পর্কে দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, এই ঘটনার সাথে যুক্তদের কাউকেই ছাড়া হবে না। রাজ্য বিধানসভায় আজ বেশ কিছু দৃষ্টি আকর্ষণী নোটিশ এবং রেফারেন্স পিরিয়ডের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সাধারণ জনগণের মধ্যে এইচআইভি এবং এইডস সম্পর্কে ব্যাপক জ্ঞান তৈরির জন্য 2024 সালের আগস্ট মাস থেকে রাজ্য জুড়ে তীব্র তথ্য শিক্ষা ও যোগাযোগ অভিযান পরিচালিত হয়েছে। এছাড়া স্মার্ট সিটি মিশনের অধীনে 65টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে এখনো পর্যন্ত 62টি প্রকল্প সম্পন্ন হয়েছে এবং 3টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। 22, 23, 24 যদি আমি বলি, এখান পর্যন্ত গাঁজা যদি আমরা সিজ করে থাকি, টোটাল এখন পর্যন্ত আমার কাছে যা আছে প্রায় 1,54,658 মানে কেজি। কফ সিরাপের বোতল এখন পর্যন্ত দেখা গেছে 5,82,100। তো এই সংখ্যাটা আমি বলছি, মানে সিজ করার বিষয়টা। আরেকটা হচ্ছে ট্যাবলেটের মধ্যে এখন পর্যন্ত 25,62,791 ট্যাবলেট, মানে এটাকে বাজেয়াপ্ত করা হয়েছে। ত্রিপুরা সরকার মেডিকেল শিক্ষা দপ্তর ত্রিপুরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। আসলে তো আমি ঘটনাটা যখনই জেনেছি, সাথে সাথে আমি স্বতঃপ্রণোদিত হয়ে কিন্তু বিষয়টা আমি মানে খুব সিরিয়াসলি দেখার জন্য আমি বলেছি, এবং সেই অনুযায়ী কিন্তু ক্রাইম ব্রাঞ্চ সেটা হাতে নিয়েছে, ওরাও এফআইআর করেছে। তো এখন কিন্তু তদন্ত চলছে। আমি বললাম কাউকে স্পেয়ার করা যাবে না, নোবডি উইল বি স্পেয়ার। আগরতলা শহরের জন্য স্মার্ট সিটি মিশনের মোট প্রকল্প হচ্ছে 541.04 করোড়। এখন পর্যন্ত স্মার্ট সিটি মিশনের অধীনে কেন্দ্রীয় শেয়ার হিসাবে 490 কোটি টাকা আমরা পেয়েছি এবং রাজ্য শেয়ার দিয়েছে 51.04, যা কেন্দ্রীয় রাজ্য সরকারের মধ্যে 90:10 অনুপাতে বিভক্ত।